তো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, মানে মোরলা মাছের চচ্চড়ি। তো কিভাবে করছি দেখতে থাকো। এখানে কিন্তু আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে এই যে মোরলা মাছটা নিয়ে নেব। মোরলা মাছটা ধোয়া আছে, তো এই যে এবার নিয়ে নিচ্ছি। আজকে করব হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। আজকে একটু একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকনো করব না। হাতটা ধুয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি কেটে নিয়েছি, এই দেখো সব কিছু। এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে আজকে করব মোরলা মাছের চচ্চড়িটা। বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। রসুনটা কিন্তু পেঁয়াজের ওপরেই রেখেছি, দেখো সাদা ধরনের। তো এই যে এখানে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। এবার এর মাছের মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা। সবার প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, এই যে টমেটোগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, কেটে রাখা আলু। বেগুনটা আমি এখন দেব না, বেগুনটা পরে দেব। আগে এটা আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ি, দিয়ে দেব জিরের গুঁড়ি, দিয়ে দেব পরিমাণ মতো নুন। তার সাথে দেব সর্ষের তেল, না দিলে তো ভালোই লাগবে না, দিয়ে দেব সর্ষের তেল। এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই ছোট ছোট মাছ ভাজলে কিছুই পাওয়া যাবে না। তো এই ছোট ছোট চুনো মাছ মানে মোরলা মাছ এগুলো। তো এই ছোট ছোট মোরলা মাছগুলো এইভাবে মেখে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এর আগেও তোমাদের দেখিয়েছি অনেকবার ভিডিওতে। তো আমাদের এই এখন এরকমই চলবে। গরম পড়ছে, এই চুনো মাছের একটু ঝাল হবে, তারপরে ধরো এই রুই মাছের একটু পাতলা ঝোল হবে আলু পেঁপে ডাঁটা দিয়ে, এরকম। তো গরমে তো এরকমই ভালো লাগে, একটু টক ডাল হবে আর একটু চুনো মাছের ঝাল হবে, এতেই খাওয়া হয়ে যায় বাঙালির। বাঙালির তো মাছের গন্ধ পেলেই পেট ভরে যায়। তো এই দেখো মেখে নিলাম সুন্দর করে। কড়াইটা, গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এবার দিয়ে দেবো মেখে রাখা মাছগুলো। তো এই বাটিটার মধ্যেই কিন্তু আমি বেগুনগুলো নিয়ে নেব। দেব একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ। বেগুনগুলো এবার বাটিটার মধ্যে মেখে নেব। এবার মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেবো উপর থেকে। এবার দিয়ে দেবো ঢাকা। একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে, ব্যাস। একটু এপিট উপিট করে দিলে হয়ে যায়। বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। মাছও কিন্তু এই দেখো সিদ্ধ হয়ে গেছে সবগুলো। আবার একটু ঢাকা দিয়ে দেবো।
কত সুন্দর দেখো, আর কত তেল বেরিয়েছে দেখো। তেল তো দিয়েছি, আর একটু এইসব চচ্চড়িতে একটু তেল না হলে ভালোও লাগে না। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা, একটু বেশি করেই দেবো ধনেপাতা, খেতেও ভালো লাগবে। তো এখানে কিন্তু চুনো মাছের ঝাল বা চচ্চড়ি যাই বলো রেডি। এবার আমি নামিয়ে নেব। তো এই দেখো এখানে কিন্তু চুনো মাছের চচ্চড়ি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গরমে কিন্তু টক ডালের সাথে চুনো মাছের চচ্চড়ি দারুণ লাগে, তাই না? তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ পোশাক। তো আজকের মতন টাটা।